এ কেমন শত্রুতা! একটি নয়, দুটি নয়, রাতের আধারে কেটে দিল প্রায় ৮০০ কলা গাছ। চোখের সামনে ৭ লাখ টাকার স্বপ্ন যেন মাটিতে মিশে গেল তরুণ উদ্যোক্তা মাসুদ রানার। ঋণের টাকা আমি কিভাবে পরিশোধ করবো? ৬ থেকে ৭ লক্ষ টাকার এখানে আমার বাজেট। এটা আমি প্রায় ১১-১২ মাস ধরে আমি ধরেন যে পরিশ্রম করছি। এটা আমার সামনে আর ২ মাস পরে আমাকে লিজের পয়সা দিতে হবে। আমি কোথা থেকে দেব? চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তাহিরপুর এলাকার এই কলাবাগানে রাতের আধারে চালানো হয় এই অমানবিক হামলা। প্রায় ১ বছর থেকে আমার স্বামী এখানে পরিশ্রম দিচ্ছে। আমি এভাবে যে আমার ক্ষতি করবে আমি তা ভাবতে পারিনি। আমি এখন নিঃস্ব। আমি যে কিভাবে যে আমি কি করব বা কিভাবে আমি সংসার চালাবো আমার পরিস্থিতিও নাই। আমার গাছ আছে টোটাল আছে ২৬০০। তাতে আমার বাগানে কাইন আসা উপস্থিত ৯৭৫টা গাছ আছে। ৯৭৫ গাছের ভিতরে অলরেডি ৮৫০ থেকে ৭৫০ গাছ কেটে ফেলেছে। আর অল্প সীমিত কিছু গাছ আছে। উদ্যোক্তা মাসুদ রানা বছর খানেক আগে লিজ নিয়েছিলেন ৩ বিঘা জমি। কলা চাষ করে দাঁড় করাচ্ছিলেন নিজের স্বপ্ন। আর সেই স্বপ্নে শত্রুতা করে প্রায় ৮০০ কলা ধরা গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। আমার প্রায় এখানে হচ্ছে কি যে ৮-৯ লাখ টাকা ১০ লাখ টাকার মতো আমার চলে গেছে এখানে গাছ মানুষ করতে। প্রায় এখানে ৭-৮০০ গাছ আমার ধ্বংস করে দিয়েছে। মাসুদের দাবি, মাসুম শেখ নামের এক প্রতিবেশীর সাথে ছাগল কলা গাছ খাওয়ার ঘটনায় তাদের ঝগড়া হয় কিছুদিন আগে। এরপরই মাসুম শেখ কলা গাছ কাটার হুমকি দেন। তারপর গত ২১শে জুন রাতে সেই হুমকি সত্যি করে কলা বাগানের প্রায় ৮০০ কলা গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে মাটিতে ফেলে রাখে তারা। এতে ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বাগান মালিক মাসুদ রানা। কয়েকদিন আগে আমি একটা ছাগল ধরছিলাম ওখানে। তো ছাগলটা শহরে দেওয়ার পর থেকে ওনার সাথে বিরোধ হয় ১ মাস যাবত। তারপর থেকে ওই আমাকে কয়েকদিন আগে বলছে যে এগুলো যত্ন করে কি লাভ, এগুলো তো কেটে ফেলে দিবে। তা আমি বলছি কে কাটবে? কেউ তো কাটার ওরকম আমার দুশ্মন নাই। আমি বলেছি যে আমি এরকম তো কারোর সাথে আমি বিরোধিতা করি নাই যে আমার এই ক্ষতি করবে। তখন সে বলছে না তুমি এগুলা অযথা করছো তাই, কিন্তু এগুলা থাকবে না। আর ওই ছাড়া এই কাজ কেউ করে নাই। আমি কেন ওই আমাকে কয়েকবার সিগন্যাল দিয়েছে, আমাকে বলেছে পর্যন্ত ওই ছাগলের জন্য উনি মাসুমের স্ত্রী আর ওনার শাশুড়ি এই ৩ জন এই কাজে জড়িত। আর আমার দেশের লোক এরকম কেউ আমার কাছে নাই যে আমার এরকম কেউ ক্ষতি করবে, কেউ এরকম কিছু বলবে। কেন আমার দেশের লোক সবসময় আমার সাপোর্ট করে। আমি কি পরিশ্রম করেছি এর পিছনে আমার কি অবদান আছে সবাই জানে। আর কিছুদিন পরেই গাছগুলো কলা বিক্রির উপযোগী হতো, কিন্তু তা কেটে ফেলায় ক্ষতির মুখে পড়েছেন মাসুদ রানা। বর্তমানে এই ঘটনায় তিনি ও তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান মাসুদ। আমি চাচ্ছি যে আমার এত বড় ক্ষতি করেছে তার শাস্তি হোক, আমাকে ক্ষতিপূরণ যেন আমি পাই। আমি চাচ্ছি এটার একটা সুস্থ সমাধান। আমি চাচ্ছি আরো আমার ওদিকে বাগান আছে, আরো কিছু আছে, আমার ক্ষতি করবে না তার কোনো মানে নাই। এদিকে স্থানীয় অন্য বাগান মালিকরা বলেন, কলা ধরা কলা গাছের সাথে এ কেমন শত্রুতা! এ ঘটনায় নিরাপত্তাহীনতায় আছেন আশেপাশের অন্য বাগানিরাও। তাদের দাবি, এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। যেভাবে নষ্ট করেছে এটা কিন্তু কোন মানুষের কাজ নয়, এটা হলো চামড়ার অধম। মানে এত নিকৃষ্ট কাজ নাই যে একটা গাছ মানুষ করা, যে মানুষ করে সেই জানে। আমরা চাই সুষ্ঠু সমাধান। বাংলাদেশ তো ভালো হয়েছে, হাজারো গুণ ভালো হয়েছে, আর একটু যেন ভালো হয় এই লোকটা গেলে কিছু না কিছু করে দেয়। আজকে প্রতিটা গাছ সব গাভুর গাছ, প্রতিটাতে কাইন, প্রতিটা কোনো গাছ বাকি নাই, প্রতিটা গাছে কাইন চলে এসেছিল। মানে এতদিন থেকে লালন পালন করে প্রায় ১০-১২ লাখ টাকা ইনভেস্ট করে প্লাস ওর খাটনি, দিন রাত পহারা, আমিও দিন রাত পহারা দিতেছি। তারপরেও এর ভিতর থেকে কোন সময় মানুষ যদি শয়তানি করে আর এরকম করে তাহলে তো আর কেউ ধরে পারবে না। অপরদিকে কলা গাছ কাটা ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলছেন, তিনিও চান অপরাধীর কঠোর শাস্তি হোক। কোনো বানোয়াট আপনারা ভালো করে তদন্ত করে সুষ্ঠু একটা সমাধান করার চেষ্টা করেন। আমি আসলেই একদম সাধারণ লোক, আমার বাবা মারা গেছে, আমি আরেক দেশে থাকি, আমি আসলে এরকম ছেলে না। আমি অবশ্যই চাই যে দোষী তার যেন বিচার হয়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এদিকে রাতের আধারে কে বা কারা কলা গাছ কেটে ফেলেছে তা নিয়ে ঘটনার অভিযোগ করেছে ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান। যেহেতু অভিযোগ হয়েছে আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব।